হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসে পড়েছি পীরগঞ্জের ফান সিটিতে। চলুন আমরা এখন ফান সিটিটা ঘুরে দেখব। এখানে আছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড এবং মনোরম একটা পরিবেশ। চলুন এখন কি কি রাইড আছে, কি আছে না আছে সব আমরা বিস্তারিত দেখব। এখন আমরা আছি ফান সিটি শিশু পার্ক পীরগঞ্জ এর গেটের সামনে। এখন আমরা টিকিট কাউন্টারে যাব। টিকিট কাউন্টারে যেয়ে আমরা টিকিট কাটবো। এখানে টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা করে। ফান সিটি শিশু পার্কের ভেতরে চলে আসলাম। এখানে গরমে তো বাচ্চাদের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। এখানে গাছপালা অনেক সুন্দর সুন্দর আর কি গাছপালা আছে, এখানে নিরিবিলি পরিবেশ। এখন ভিতরে প্রবেশ করার পরে আমরা আস্তে আস্তে এখন ভিতরের দিকে যাচ্ছি। আমার বাচ্চা অনেক অনেক ঘামিয়ে গিয়েছিল, এত গরম। এই গরমে শিশুদের একটু বাইরে ঘুরতে নিয়ে যাওয়াটাই ভালো, তাহলে আশেপাশের পরিবেশ দেখে বাচ্চারা একটু খুশি হয়, একটু ভালো লাগে। তা আমরা এখন ভিতরের দিকে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের ঘোড়া আছে ওঠার জন্য, আমরা উঠবো এটাতে। ওর জন্য আমাদের এখন অবশ্যই টিকিট কাটতে হবে। চলেন তাহলে আমরা টিকিট করে আসি, তারপর আমরা উঠবো। এই গরমে বাচ্চাদের বেশি বেশি পানি খাওয়াতে হবে, যাতে বাচ্চারা ডিহাইড্রেশনে না ভোগে। আমার মেয়ের নাম হচ্ছে রাইসা। রাইসা হচ্ছে ঘোড়াতে উঠবে। দেখি রাইসা প্রথমবার কোনো রাইডে উঠতেছে, ওর কিরকম কি প্রতিক্রিয়া হয় সেটাই দেখবো এখন। এটাতে এখানে একটা গান ছিল, গানের সাউন্ডটা যখন হচ্ছিল আমার রাইসা খুব খুশি হচ্ছিল। মেয়ের সাথে সাথে আবার একটু রাইডে ওঠা হয়ে গেল। আসলে সবসময় তো বাচ্চাদের নিয়ে বের হওয়া হয় না, আমার হাজবেন্ডের অফ ডে ছিল, তো এর জন্য আমাদের বের হওয়া। পরিবারকে কিছুটা সময় বাঁচিয়ে কোথাও ঘুরতে নিয়ে যাওয়াটা এটা খুবই একটা ভালো কাজ, এটা সবাই করবেন। প্রতিদিনের ব্যস্ত জীবনে তো আমরা নানান কাজের সাথে জড়িয়ে পড়ি। এর মধ্যে বউ বাচ্চা পরিবারের সবাইকে কিছুটা সময় দিতে পারলে আপনার নিজেরও ভালো লাগবে, আপনার ওয়াইফ, আপনার মেয়ে বা ছেলে যেই আছে তাদেরও ভালো লাগবে। আমার মেয়ে এখন ভয় পাচ্ছে, ও এখন আমার কোলে উঠে যাবে। আসলে ওর মাত্র 10 মাস বয়স, তারপরে আমি ভেবেছিলাম যে ও নাকি কান্নাই করে দিবে। যাক, কান্না করেনি, তো শেষের দিকে একটু ভয় পেয়েছে। এখন রাইডটা শেষ, আমি এখন নেমে যাব এখান থেকে। আমার মেয়ের তখন খুব ঘুম পাচ্ছিল, এর জন্য অতটা চঞ্চল ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মেয়ে খুব চঞ্চল, হাসি খুশি, সবার সাথে মিশে। আমরা এখন সামনের দিকে যাব আরেকটা টিকিট কাউন্টারের কাছে, যেখান থেকে আমি এবার রাইড উঠবো। চলুন দেখি। আমার এত খুশি লাগতেছিল, আমি কি বলবো, একদম নিজেকে মনে হচ্ছিল যে আমার মনটাকে শিশু সুলভ আচরণ রাখাই ভালো। আপনার বয়স যতই হোক, মনটাকে সবসময় শিশু সুলভ আচরণে রাখা ভালো। আমার খুবই ভালো লাগতেছিল, আমি কি বলবো। আমার মেয়ে শুধু আমাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে দেখছিল যে ওর আম্মু কি করে। এটাতে উঠলে মাথা অবশ্য কিছুটা ঘুরে, কিন্তু খুবই মজা লাগে। আমার তো মন চাচ্ছিল আমি পাশের সিটে আমার হাজবেন্ডকে নিয়ে তারপরে উঠি, কিন্তু মেয়েকে ওর কোলে দিয়েছি, এর জন্য আমার উঠতে পারেনি। পাশাপাশি আমাদের কোনো পার্সোনাল ক্যামেরাম্যানও নেই, আমরা নিজেরাই ব্লগ করি, ভিডিও করি, যাই। ছোট্ট একটা চ্যানেল আমাদের, যদি আপনারা আমাদের পাশে থাকেন তবে এটা বড় হবে, তা না হলে সম্ভব না। অবশ্যই আপনারা আমাদের সাপোর্ট করবেন। এখন আমার মনে হচ্ছিল আমার মাথাটা ঘুরতেছে, খুবই ভালো ছিল। তারপরে এখন আমরা আরেকটা রাইড উঠবো, ট্রেন। এখানে ছোট্ট একটা ট্রেন আছে বাচ্চাদের। তো আমি ভাবলাম যে এসেছি যখন, মেয়েকে নিয়ে একটু দেখি
কি আছে এখানে। এই গরমে সব বড় বড় যে মানুষরা আছে তারাও এই শিশু পার্কে চলে এসেছে, যে গাছপালা আছে, বাতাস আছে। আসলে সবাই ঘরবন্দি হয়ে সবসময় থাকতে পছন্দ করে না, কিছুটা সময় বাইরে থাকতেও পছন্দ করে। এখানে ট্রেনের ভাড়া হচ্ছে 20 টাকা করে। টিকিটের মূল্য এখানে খুবই 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 কম, কারণ বর্তমান বাজারে সবকিছুর দাম এত ঊর্ধ্বমুখী, আপনি যা নেবেন সবকিছুই দাম বেশি। সেই সেই হিসেবে আমার কাছে টিকিটের মূল্যটা কমই মনে হয়েছে। এখন এখন আমরা যাব ট্রেনে করে ভিতরের দিকে। এখানে হয়তো কিছু একটা আছে। আমি ভাবছিলাম আমার মেয়ে হঠাৎ করে দেখি ভয় পায় কিনা। আসলে আমার ঠান্ডা লেগেছে। আমার আওয়াজ কিছুটা আপনাদের ডিস্টার্ব মনে হলে সরি। চলেন আমরা এখন ভিতরের দিকে যাই। আমার মেয়ে শুধু তাকিয়ে তাকিয়ে এদিক সেদিক দেখছিল যে কি করতেছে। আসলে ব্লগিং আমাদের করার কোনো উদ্দেশ্য ছিল না, আমরা এই ব্লগিং এ নতুন। আমাদের কোনো কথাবার্তা কোনো কিছুতে ভুল মনে হয়ে থাকলে আমার দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, ছেড়ে দিয়েছে। দেখুন সবাই বাচ্চা, গার্ডিয়ানদের সাথে বাচ্চারা আছে। আমার সামনে একজন মহিলা বসেছিল ওনার ছেলেকে নিয়ে হয়তো। ওই বাচ্চাগুলো ভয় পাচ্ছিল, কিন্তু আমার মেয়ে ভয় পায়নি। আমি ভেবেছিলাম আমার মেয়ে ভয় পাবে, কিন্তু না, মাশাআল্লাহ আমার রাইসা অনেক সাহস। আচ্ছা, আমার কাছে একদমই নর্মাল মনে হয়েছে, কিন্তু বাচ্চাদের কাছে এটা অনেক কিছু। বাচ্চারা তো আমার মেয়ে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, ও একটু ভয় পায়নি। ওয়াও, এটা দেখি লেচুর বাগান। এখানে কি 30 টাকার টিকিটে কি লেচু খাওয়ানো হচ্ছে নাকি? হ্যাঁ, লিচু তো অবশ্যই খাওয়া হচ্ছে। আসুন আমার সাথে দেখাচ্ছি। দেখুন বাপ বেটি এতদিন পরে ঘুরতে বের হয়ে একদম খুশিতে একটু আত্মহারা হয়ে গেছে। আমরা কোথায় আছি? এত গরম, এত গরমে আমরা এসেছি লিচুর বাগানে। এখানে বাগান থেকে লিচু কিনে তারপরে খাওয়া যায়, একদম গাছে থেকে পেড়ে পেড়েই খাওয়া যায়। আসুন আমরা দেখি। দেখুন একদম গাছ, ছোট ছোট গাছগুলোতে একদম ভরপুর লিচু হয়ে আছে। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ সত্যি করে বলো তো? প্রেম করতে গেলে কত জায়গায় যাওয়া লাগে? না মানে আপনারাই দেখুন গাইস, এই জায়গাটা কি রকম দেখুন, দেখতে পাচ্ছেন? আমার হাজবেন্ড আমাকে এখানে নিয়ে আসছে প্রেম করার জন্য। আমাদের কি এখন প্রেম করার সময় আছে বলো? অবশ্যই অবশ্যই। এইটা পরে যাকে ভালোবাসবেন, তারপরে যাকে মন প্রাণ উজাড় করে দিবেন, যার সাথে প্রেম করবেন, সে হচ্ছে একমাত্র বউ। আচ্ছা, আমি তো বুঝলাম প্রেম টেম সবই ঠিক আছে, কিন্তু চারপাশে খুবই একটা ভয়ঙ্কর একটা আবহাওয়া মনে হচ্ছে একদম। শুনো, নিরিবিলি জায়গার মধ্যে প্রেম করতে মজা আছে, তার বুঝছো? মধ্যে আবার মেয়েটা আমাদের সাথে। দেখুন গরমে পুকুরের পানি পর্যন্ত শুকিয়ে গেছে। এইরকম গরম আমাদের শেতাবগঞ্জে। এখানে সেই পছন্দ হয়েছে, আমরা এখান থেকে যাবো না, আমরা এখানে দেখবো না। কি বলো? এই যে দেখো, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, এটা তোমার দাদু। আর এই যে দেখো, এটা দেখছো, এটা দেখো, এই যে বন্দনা বাপ বেটি কি করতেছে? দেখছো, এটা হচ্ছে আর মামা মামা? মামা এই যে নজরুল ইসলাম আমার ভাই কবে হইলো? হয়েছে। আর এই যে দেখছো, এটা দেখছো, এটা কি আর খালা নাকি? এটা হচ্ছে খালা, ছোট খালা। তো এটা বড় খালা। আল্লাহ, এগুলা কি বুঝাচ্ছে আমার মেয়েকে? দেখুন এই যে
সন্ধ্যা হয়ে গেছে, আমরা কিছুক্ষণের মধ্যে পার্কটা বন্ধ হয়ে যাবে, তো আমরা এখন বের হয়ে যাব। মাগরিবের আজানও দিয়ে দিয়েছে, আমরা এখন বের হয়ে যাব। আপনারা আসবেন এখানে পীরগঞ্জের ফান সিটিতে। এখানে পরিবেশটা মোটামুটি আর কি নিরিবিলি, আপনি আরামে থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন, কোনো রোদ টোদ থাকবে না, কারণ প্রচুর গাছ আছে এখানে। গরম আবহাওয়াটা একটু কম এখানে। আমরা এখন চলে যাচ্ছি, তা আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমাদের যে কোনো ভিডিও আসলে সাথে সাথে আপনাদের এখানে নোটিফিকেশন চলে যায়। সাথে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।